আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজের যে কাহিনীগুলো ঘটে সেগুলোই আমি ছোট ছোট করে বলবার চেষ্টা করি, যেগুলো আমরা টিভি খুললে খবরের মাধ্যমে জানতে পারি এবং দেখতে পারি, সেগুলোই আমি বলবার চেষ্টা করি। দেখুন, অনেক রকম নিয়ম কারণ আজকাল চলছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেক নিয়ম করছেন, যেটা বাংলার জন্য দরকার, সেটাই করছেন। আমি দেখতে পাচ্ছি যে যখন থেকে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, অনেক জায়গায় বাড়ি ভাঙা বা ভেঙে দিচ্ছেন বুলডোজার দিয়ে। এটা মনে হয় যে যারা বাড়ি বানাচ্ছে তার থেকেও মনে হয় বেশি দরকার আছে যারা আমাদের মিউনিসিপ্যালিটিতে থাকে, কর্পোরেশনে থাকে। তারা, আমি দেখেছি, তারা অনেকেই আমরা যখন বাড়ি করি ঠিক মতন আমাদের প্ল্যান পাসটা করান না। প্ল্যান পাস করার কোনো জায়গাই থাকে না। মানুষ যে একটা বাড়ি করবে সেখানে প্ল্যান পাসের দরকার আছে। আজকে যারা বুলডোজার দিয়ে এই বাড়িগুলো ভাঙছে, তারা হয়তো কোনো কর্পোরেশন থেকে এই যে আমাদের প্ল্যান পাসটা থাকে ঠিক মতন তারা হয়তো পায়নি। এই জন্য এইরকম বাড়ি অনেক জায়গায় গড়ে উঠেছে। আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যারা থাকেন তারা ঠিক মতন হয়তো কাজ করেন না। যে আমাদের বাড়ির যে একটা প্ল্যান পাস থাকে, আমাদের সমাজে বাংলাতে যারা বাড়ি করেন তাদের প্ল্যান পাসের অবশ্যই দরকার আছে। আর সেগুলোর কাজ করে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে। সেগুলো কাজ অনেকদিন যাবৎ বন্ধ হয়ে গেছে, যেখানে আমরা বাড়ির প্ল্যান পাস ঠিক মতন করাতে পারি না। এটা খালি যারা বাড়ি বানায় তাদের হয়তো দোষও সেরকম কিছু নেই, যে তারা হয়তো ঠিক মতন প্ল্যান পাসটা করতে পারছে না বলে তারা হয়তো এরকম অনেক জায়গায় বাড়ি নির্মাণ করেছেন। আমি মনে করি এগুলো কর্পোরেশনের থেকেও এগুলো যদি ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে মানুষ যদি অ্যাপ্লিকেশন বা আমাদের বাড়ির ব্যাপারে যে প্ল্যান পাসটা থাকে সেটা যদি ইন্টারনেটের মাধ্যমে করা হয়, তাহলে হয়তো আমরা ঘরে বসেই এই কাজগুলো করতে পারি। প্রত্যেক বাংলার লোক অনেক বল্টুজা দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, দেখলে খারাপ লাগে। কারণ মানুষ একটা বাড়ি অনেক কষ্টে, অনেক টাকা পয়সা খরচা করে একটা বাড়ি বানান, যেটাতে তারা সারা জীবন ধরে বাস করেন। এই যে বাড়িগুলো বল্টুজা দিয়ে চটাচট করে সব বাড়ি দেখি ভেঙে ফেলছে, বেশিরভাগ বাড়ি কমসে কম কলকাতায়, শিলিগুড়িতে। এগুলো হয়তো একটু চিন্তা করা দরকার আছে যে এই যে প্ল্যান পাসটা নেই, এই দোষটা কার? আমরা জনগণ নিশ্চয়ই বাংলার লোক চেষ্টা করি প্ল্যান পাস করে বাড়ি করবার, সেখানে আমরা ঠিক মতন করতে পারি না। সেই জন্য হয়তো এই অসুবিধাগুলো চলে আসে। আজকে বল্টুজা যে বাড়িগুলো ভাঙা হচ্ছে দেখলে খারাপ লাগে। একটা মানুষ অনেক কষ্ট করে, অনেক টাকা জমিয়ে, হয়তো কেউ বা সার্ভিসের পর, কেউ বা অনেক ব্যবসা করার পর সেই বাড়িটি বানায়। আজকে বল্টুজা দিয়ে সেই বাড়িগুলোকে যখন ভেঙে দেয় তখন দেখতে খুব খারাপ লাগে। কারণ এক একটা বাড়ি মানুষের রক্তের কষ্ট করে, সে রক্তের পয়সা দিয়ে বাড়ি বানায়, সেটা যদি চট করে এরকম করে ভেঙে দেওয়া হয়, চারিদিকে আমরা খবরে দেখতে পাচ্ছি যে চারিদিকে বাড়িগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। খারাপ লাগে এই জিনিসগুলো দেখলে। এগুলো হয়তো জনগণের দোষ নয়, এগুলো আপনারা যারা উপরে মহলে থাকেন, যারা কর্পোরেশনে থাকেন, যারা বিধায়ক, যারা মানে আমাদের বাংলাতে থাকেন, তাদেরও এই জিনিসগুলো আগের থেকেই দেখা দরকার। হঠাৎ করে আমাদের এই বাড়ি ভেঙে দেওয়াটা হয়তো এটা ভালো দেখায় না। অনেক লোকের অনেক রকম অসুবিধা আছে, যারা সারা জীবনের সঞ্চয় করে ওই বাড়িগুলোকে বানান। আমার যেটা মনে হয়, আপনারা সেই যে বাড়িগুলো ভাঙছেন, সেই বাড়িগুলো না ভেঙে তাদের যদি কাগজপত্র করতে বলেন, তাদের যদি প্ল্যান পাস আপনারা আবার নতুন করে করে দেন, তাহলে হয়তো প্রত্যেক বাংলার যারা প্ল্যান পাস করে বাড়ি করেননি তাদের হয়তো সুবিধা হবে। আমরা খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাড়িগুলো ভাঙা, খুব খারাপ লাগছে দেখে, মনটা খারাপ হয়ে যায়। কারণ হ্যাঁ, একটি মানুষের রক্তের পয়সা খুব
কষ্ট করে তারা বাড়িগুলো বানায়। এগুলো যদি আপনারা এখন এসছেন বিজেপি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যদি এগুলোকে না ভেঙে যদি তাদের কাগজপত্রগুলো আবার তৈরি করে দেন কর্পোরেশন থেকে, তাহলে হয়তো সেই মানুষগুলি বেঁচে যাবে। আমাদের যেকোনো নেতাই আসুন, যে কোনো পার্টির, তারা হয়তো ১-২ বছর ৫ বছর ভালো কাজ করেন। তারপর যারা ৩৫ বছর ১৫ বছর থেকে যান, তখন এই জিনিসগুলো হয়। ১৫ বছর থাকার পর, ১৫ বছর রাজত্ব করার পর চারিদিকে যে নেতা মন্ত্রীরা থাকেন, বিধায়করা, তারা হয়তো এই কাজগুলো অকাজ, কুকাজ এগুলো করেন। এজন্য মনে হয় আমাদের বাংলার লোকের অসুবিধা হয়ে যায়। আমরা বাংলার লোকেরা এইজন্য ভুক্তভোগী হই আপনাদের দ্বারা। আপনারা এই যে বাড়িগুলো ভাঙছেন, এগুলোকে দেখুন। আর কিছু, কিছু শ্রেণী, নিম্ন শ্রেণীর মানুষ যারা আপনাদের ভোট দিয়ে দাঁড় করিয়েছে, তাদের যে ফুটপাতের দোকানগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে, সেটা হয়তো গরিবদের জন্য, যারা ওই কাজগুলো করে খায়, তাদের খুব অসুবিধা। তারা খুব অসুবিধায় পড়ে গেছে। কারণ তারা ওই ফুটপাতে দোকান করেই জীবিকা নির্বাহ করত। তাদের হয়তো আর দোকান কিনবার মতন ক্ষমতা নেই। তাদের হয়তো পেটে ভাত জোগাবার পয়সা আর নেই। এই চারিদিকে ফুটপাতে মানুষগুলোকে উঠিয়ে দেওয়া হচ্ছে। এগুলো একটু হয়তো বিচার করলে বা দেখলে ভালো হয় আমাদের মুখ্যমন্ত্রীর। দেখুন, এই যে ফুটপাতে যারা বসছে, তারা নিশ্চয়ই সেখানে সারাদিন খেটে খায়। ওইখান থেকেই ২ টো পয়সা তারা কামাই করে, আর সেটা দিয়ে তারা সংসার চালায়। আরেকটা দেখুন, আমরা যখন ট্রেনে যাওয়া আসা করব, তখন আমরা অনেকে ট্রেন থেকে নেমে জল জল কিনি, চা কিনি। বাচ্চা সঙ্গে যদি ট্রেনে যায়, তার জন্য আমাদের কিছু খাবার নিতে হয়, যেখানে আমাদের ট্রেনগুলো দাঁড়ায়। কিন্তু সেই যদি ফুটপাতই না থাকে, আমরা হয়তো জল পাবো না, আমরা হয়তো বাচ্চাদের জন্য খাবার পাবো না। তাদেরও যেমন অসুবিধা, যাদের ফুটপাত থেকে উঠিয়ে দিচ্ছেন, অমনি জনগণ, বাংলার লোকেরও অসুবিধা। কারণ বেশিরভাগ মানুষ ট্রেনে যান। হয়তো সম্পূর্ণ জল তারা নিয়ে উঠতে পারেন না। কিন্তু যেখানে সেখানে যেখানে আমাদের ট্রেনগুলো থামে, সেখান থেকে হয়তো অনেকে আবার জল কেনেন, বাচ্চার খাবার-দাবার কেনেন, অনেকে চা খান। অনেক জিনিসের দরকার পড়ে, যেখানে আমাদের যেই স্টেশনগুলোতে গাড়ি বা ট্রেন দাঁড়ায়, সেখান থেকে আমরা এগুলো নিই। এগুলো সবার জন্যই অসুবিধা। এগুলো যদি আপনারা একটু দেখেন, তাহলে হয়তো ভালো হয়। নমস্কার।